আজকের ভিডিওটা আমার থাকবে হচ্ছে এই গোপ্রো ক্যামেরার অ্যাক্সেসরিজ এই জিনিসগুলো নিয়ে। আমি যে নতুন গোপ্রো ইউজ করতেছি এই গোপ্রো 13টার একটা রিভিউ হচ্ছে আজকের ভিডিওতে আমি দিব। এবং আমি যে ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি ওই ক্যামেরাটাও হচ্ছে গোপ্রো 13, অর্থাৎ গোপ্রো এর লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট মডেল। তারপরও এখনও কি গ্রেটেস্ট হতে পারছে? যদিও ইউটিউবে অনেক টেস্টিং ভিডিও আছে, অনেক হাই টেম্পারেচারে রেকর্ড, আবার অনেক লো টেম্পারেচারে রেকর্ড, DJI, Insta360, গোপ্রো এই তিনটারই একসাথে হচ্ছে কম্প্যারিজন অনেক ভিডিও আছে। কিছু কিছু জায়গাতে গোপ্রো অনেক ভালোভাবে পারফর্ম করছে, কিছু কিছু জায়গাতে ভালোভাবে পারফর্ম করে নাই। বাট আমি রিয়েল লাইফে যেটা পাইছি ওইটা বলি, স্ট্যাবিলাইজেশনও গোপ্রোর হচ্ছে একদম টপ নচ, কোনো সমস্যা নাই। তো ভালো দিক বলতে গেলে অনেক কিছুই আছে, কিন্তু খারাপ দিকগুলোই হচ্ছে মেইনলি মানুষেরা জানতে চায় নতুন কোনো ক্যামেরা কিনতে নিলে, তাই এই জিনিসগুলো আমি বললাম। এই হোয়াট ইজ গোয়িং অন, আমি আছি হচ্ছে ধানমন্ডি নয়ারেতে মিনা বাজার এখানে, আর বাজে হচ্ছে 1টা। আমার যেই ড্যাম খাওয়া ব্যাটারি ওইটা দিয়ে স্টার্ট করলাম, দেখাইতেছে 99% চার্জ। আজকে একদম ফুল চার্জ দিছি এটারে, দেখি কয় মিনিট চলে। যদি 5 মিনিটও চলে তাও অনেক, তারপরেই হচ্ছে একবারের পর একবার বন্ধ হওয়া শুরু করে। সো এই ব্যাটারিটা ড্যাম খাওয়ার পিছনে 2টা কারণ আছে। একটা কারণ আমি মোটামুটি শিওর, আর একটা আমি জাস্ট ধারণা করে নিছি যে এটা হইতে পারে। থার্ডও আরেকটা কারণ আছে, ওইটা আর কি আমি কারণের ভিতরে ফেলতে চাই না। যাই হোক, আজকের ভিডিওটা আমার থাকবে হচ্ছে এই গোপ্রো ক্যামেরার অ্যাক্সেসরিজ এই জিনিসগুলো নিয়ে। আমি যে নতুন গোপ্রো ইউজ করতেছি এই গোপ্রো 13টার একটা রিভিউ হচ্ছে আজকের ভিডিওতে আমি দিব। এবং আমি যে ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি ওই ক্যামেরাটাও হচ্ছে গোপ্রো 13, অর্থাৎ গোপ্রো এর লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট মডেল। তারপরও এখনও কি গ্রেটেস্ট হতে পারছে? হালকা পাতলা একটু আলোচনা করবো আমি আজকে এই জিনিসগুলো নিয়ে। সো এখন আমি ধানমন্ডি থেকে মহাখালীর দিকে যাচ্ছি, যেতে যেতে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। মাঝখানে ব্যাংকে একটু কাজ আছে, ধানমন্ডিতে থামবো আমি, দেন আবার আইল কন্টিনিউ। আচ্ছা, তো আপনারা সবাই জানেন যে আমি গোপ্রো ক্যামেরা কিনছি কত 2-3 মাস প্লাস মনে হয়। তো ক্যামেরাটা দিয়ে আমি রেকর্ড করতেছি, অনেকগুলো ভিডিও অলরেডি করে ফেলছি, এবং হচ্ছে 200-র উপরে ক্লিপস রেকর্ড হয়ে গেছে আমার অলরেডি এই ক্যামেরা দিয়ে। আর আমার যে আগের গোপ্রো 9 ওইটায় আই গেস 1500-এর উপরে আমি ক্লিপস রেকর্ড করছি। তারপর আমি গোপ্রো 13টা কিনি, এবং গোপ্রো 9 আমার ব্যাকআপ হিসাবে আছে, আমি এখনও ওইটা সেল করি নাই, ওইটা আমি রেখে দেব জাস্ট আলাদা কিছু শট নেওয়ার জন্য, অথবা মনে করেন রিস্কি শট অথবা আন্ডার ওয়াটার শট, এগুলোর জন্য আমি গোপ্রো 9টা ইউজ করতে পারি। আর গোপ্রো 13টা মেইন ক্যামেরা হিসেবে থাকবে আর কি আমার। এখন এই গোপ্রো 13টা আমি কেনার পরে ভালো দিক খারাপ দিক এই কিছু জিনিস নিয়ে আমি বলবো। তো সবার আগে খারাপ দিকই বলি, কি বলেন? এটা দিয়ে শুরু করি আমি। তো ফার্স্ট অফ অল, এই গোপ্রো 13-এ আমার যেই সমস্যা পাইছি আমি, তার ভিতরে অনেকগুলো সমস্যাই থাকবে যেগুলো আসলে ক্যামেরার কোনো দোষই না, কিন্তু রিজিয়নের কারণে অথবা আদার্স ইস্যুর কারণে, এই যে এই সেন্টারটা হচ্ছে নতুন আসছে সার্ভিস সেন্টার, এটাতে আমার আশা লাগবে। ফ্রিতে বাইক ওয়াশ দিতেছে তারা, নতুন যেহেতু লঞ্চ হয়েছে, তাই প্রায় 5 মিনিটস রেকর্ডের পরে আমার ক্যামেরা অফ হয়ে গেছে। ব্যাটারিটা আসলে গেছে, এই ব্যাটারি দিয়ে আসলে কন্টিনিউ করা কঠিন। তারপরে 5 মিনিটের মতো রেকর্ড করছে, ধানমন্ডি থেকে মোহাম্মদপুর আসলাম, এই পর্যন্তই আর কি। এখান দিয়ে কি ঢোকা যাবে? জিনিসটা তো খুবই কঠিন হয়ে গেল, দেখি ঢুকতে পারি নাকি এখান দিয়ে। অলরাইট, যাক, সাকসেসফুল আমি। মানুষেরা একটু বিরক্ত হয়েছে, এজন্য সরি। রাস্তার ভিতরে একটু মোটরসাইকেলটারে নাচাইছি আর কি, রাস্তার মাঝখানে। যাই হোক, ঢুকে যাই ভিতরে, চিপা চাপা রাস্তা দিয়ে যাব আমি। এখনও ক্যামেরা বন্ধ হয় নাই, কত 1-1.5 মিনিট হয়ে গেছে, রেকর্ড চলতেছে। কি যে একটা অবস্থা, এই ব্যাটারিটা আমার পুরাই গেছে। বাকি 2টা নিয়ে আমার কাজ চালাইতে হবে, আরেকটা কিনা লাগবে 2000 টাকা দিয়ে, লসের উপরে লস। এটাও কিন্তু একটা সমস্যার ভিতরে পড়ে। যেটা বলছিলাম, ক্যামেরার দোষ না, কিন্তু গোপ্রোর অরিজিনাল অ্যাক্সেসরি না হওয়ার কারণে আমি বিশাল প্যারা খাইতেছি। এখানে আমি ব্যাটারি চেঞ্জ করে ফেলবো, কিছু করার নেই। ওকে, ব্যাটারি আরেকটা লাগাইলাম। এটাও কিন্তু গোপ্রোর অরিজিনাল ব্যাটারি না, টেলিসিনার ব্যাটারি। এটাতেও ঝামেলা করতেছে, তবে ওইটার মতো এত না। যাই হোক, রাইড শুরু করি। তো খারাপ দিকের ভিতরে একদম প্রথম খারাপ দিকটা আমি বলবো, ওইটা হচ্ছে গোপ্রো 13 যদি আপনি কিনেন, এটার অ্যাক্সেসরিজ কিন্তু আপনি বাংলাদেশে পাবেন না। অর্থাৎ গোপ্রোর যেই কেস,
এই কেস আপনার গোপ্রো এর 9, 10, 11, 12 এই চারটাতে মিলবে, কিন্তু 13তে মিলবে না, কারণ 13-এর লেন্সটা একটু বড় অন্যগুলোর থেকে। তো এই সমস্যা হওয়ার কারণে আপনি কেস পাবেন না, কেস না পাওয়ার কারণে আপনি মোটরসাইকেলে হেলমেটের সাথে লাগাতে পারবেন না। তাহলে আমি কেমনে ভিডিও করতেছি? আমি করতেছি হচ্ছে আমার যে গোপ্রো 9-এর কেস ছিল, ওই কেসটার লেন্সের যে জায়গাটা ওটা কেটে আমি ছাঁচ বানাইছি ব্লেড দিয়ে আর কি। ওই ছাঁচ বানিয়ে তারপরে আমি ওই জায়গার ভিতরে ক্যামেরা ফিট করতে পারছি। এখন আমি এভাবে ইউজ করতেছি আর কি। এই হচ্ছে অবস্থা। তো এই একটা সমস্যা আপনি পড়বেন আপনি যদি গোপ্রো 13 ইউজ করতে চান, অথবা আপনি যদি কিনেন। আমি ব্যাংকে চলে আসছি, কাজটা আমি সেরে নেই, সরি। এক রিভিউর মাঝখানে অনেক কিছু চলে আসছে, আজ এরা অনেক সাইড কথাবার্তা চলে আসছে। অলরাইট, কাজ শেষ। বাজে কয়টা এখন? ও, 1:10-এর মতো। অত বেশি সময় লাগে নেই। আবার যাওয়া শুরু করি। লেটস গো মাই ব্লেড। এটার নামও হন্ডা এক্স ব্লেড, আর এটার নামও আমি দিছি ব্লেড। সিট পুরো গরম হয়ে গেছে, তাওয়ার মতো গরম হয়ে গেছে। লেটস গেট গোয়িং। যেটা আমি বলেছিলাম ক্যামেরা নিয়ে, এটা হচ্ছে 1 নাম্বার সমস্যা, আপনি এটার অ্যাক্সেসরিজ ঠিক মতো পাবেন না। ব্যাটারিও আমি পাই নাই যেখানে কিনছিলাম। ব্যাটারি পরে আমার হচ্ছে অটোতে গিয়ে তারপরে আমি পাইছি টেলেসিনের ব্যাটারি, কিন্তু ব্যাটারিগুলোর অবস্থা খুবই খারাপ। 2000 টাকা দিয়ে আমার কিনা লাগছিল, কিন্তু এখন আমার পারফরমেন্স করতেছে অনেক খারাপ অবস্থা। ক্যামেরা বন্ধ হয়ে যায়, এই সেই। তবে একটা ব্যাটারির ক্যামেরা বারবার বন্ধ করে দেওয়ার পিছনে কারণ ভ্যালিড, কিন্তু আরেকটা ব্যাটারির জন্য যে কেন হইতেছে আমি জানি না। ওটার কথা আমি লাস্টের দিকে বলতেছি। তো এটা ছিল 1 নাম্বার খারাপ দিক। এবার 2 নাম্বার খারাপ দিক আমি বলি। গোপ্রো কম্পিউটারের সাথে কানেক্ট করলে মাঝে মধ্যে ঝামেলা হয়, এটা সবাই জানে। তো আমিও মনে করেন ডিরেক্ট গোপ্রো কম্পিউটারের সাথে কানেক্ট করলে ফাইল ট্রান্সফার করা স্টার্ট করলে ফাইল ট্রান্সফার স্টার্ট হয়, কোনো সমস্যা নাই। এবং আমি কিন্তু গোপ্রো এর একদম যে অ্যাডাপ্টার আছে, অফিসিয়াল অ্যাডাপ্টার, ওই অ্যাডাপ্টার দিয়েই হচ্ছে ট্রান্সফার করি। কিন্তু ফাইল ট্রান্সফার করার একদম মাঝখানের দিকে ট্রান্সফার করা সে বন্ধ করে দেয়, বলে যে ক্যামেরা রেসপন্স করতেছে না। আমার গোপ্রো 9-এ কিন্তু এই সমস্যা ছিল না। গোপ্রো 9-এ ফাইল ট্রান্সফার যদি আমি স্টার্ট করি একদম শুরুর থেকে লাস্ট পুরোটা টাইমে কোনো ইন্টারাপশন হইতো না, কিন্তু এই গোপ্রো 13-এ এই সমস্যাটা হয়। পরে আমি কি করি, ক্যামেরাটা অফ করি আবার অন করি, তারপর আবার ফাইল ট্রান্সফার শুরু হয়। আরে রিক্সার দেখি ভাস্কর্য বানাইছে, নাইস। অ্যাটলিস্ট পায়ে হাঁটা রিক্সার বানাইছে আর কি, টেসলার বানায় নাই ভাস্কর্য, ভেরি গুড। টেসলা নর্মালাইজ হতে দেওয়া যাবে না, অ্যাটলিস্ট মেইন রোডে। তো এটা হচ্ছে একটা সমস্যা, ক্যামেরা অফ করে আবার অন করা লাগে, তারপরে ফাইল ট্রান্সফার শুরু করলে তখন আবার সমস্যা হয় না, একদম পুরা 30 জিবি 60 জিবি 100 জিবি যত ফাইলই থাকুক না কেন সব ট্রান্সফার করে নিয়ে আসে কম্পিউটারে। এটা ছোটোখাটো একটা সমস্যা, এটা আমাকে বদার করে না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এখন আমি কি করি জানেন, এখন আমি মেমোরি কার্ডটা খুলে ফেলি, আমার একটা কার্ড রিডার আছে, পরে কার্ড রিডারের ভিতরে মেমোরি কার্ডটা ঢুকাই, তারপরে মেমোরি কার্ড থেকে ডিরেক্ট ফাইল ট্রান্সফার করি, তখন আর কোনো ইন্টারাপশন হয় না। আর আরেকটা সুবিধা হচ্ছে ক্যামেরাটাও মনে করেন গরম করা লাগলো না, জাস্ট মেমোরি কার্ড থেকে এই ফাইল ট্রান্সফার হইতেছে। তো এটা গেলো 2 নাম্বার সমস্যা। এবার আমি বলি 3 নাম্বার সমস্যা, ওটা হচ্ছে হিটিং ইস্যু। এটা হচ্ছে একটা মেজর ইস্যু। গোপ্রো এর এতগুলো ভার্সন আসছে, এত আপডেট হয়েছে তাদের প্রসেসরের, সেন্সর আপডেট করছে, কিন্তু এখনও হিটিং ইস্যু এটা তারা ঠিক করতে পারলো না। যদিও ইউটিউবে অনেক টেস্টিং ভিডিও আছে, অনেক হাই টেম্পারেচারে রেকর্ড, আবার অনেক লো টেম্পারেচারে রেকর্ড, DJI Insta360 গোপ্রো, এই 3টারই একসাথে হচ্ছে কম্প্যারিজন অনেক ভিডিও আছে। কিছু কিছু জায়গাতে গোপ্রো অনেক ভালোভাবে পারফর্ম করছে, কিছু কিছু জায়গাতে ভালোভাবে পারফর্ম করে নাই। বাট আমি রিয়েল লাইফে যেটা পাইছি ওইটা বলি, গরম হয়ে যাওয়ার কারণে আমার গোপ্রো কখনোই বন্ধ হয় নাই যখন আমি মোটর ব্লগিং করছি। কেন? তার একটা বড় কারণ হইতেছে আমি অলওয়েজ মুভিং অবস্থায় থাকি, এই কারণে এয়ার ফ্লো চলতে থাকে, এই কারণে আমার ক্যামেরা বন্ধ হয় নাই। কিন্তু আমি যখন জ্যামে দাঁড়ায় থাকি এবং প্রচুর রোদ থাকে, তখন আমি কি করি, ক্যামেরাটা অফ করে দিই যেন ওভারহিটিং না হয়। এইটাই হচ্ছে গোপ্রো এর মেজর প্রবলেমের জায়গাটা। ওটা হচ্ছে আপনি যদি এক জায়গাতে স্টিল থেকে ভিডিও করেন, নড়াচড়া তেমন না করেন, এয়ার ফ্লো হইতে না দেন, তখন আপনার ক্যামেরা গরম হয়ে বন্ধ হয়ে যাবে। গরমকালে, শীতকালে এটা হয় নাই আমার কখনো। আমি এক্সাম্পল দিই, রিসেন্টলি আমি একটা ভিডিও করছি হোন্ডা SP160 এর 2000+ কিলোমিটার রাইড করার রিভিউ। ওইটা ছিল আমার হোন্ডা SP এর সেকেন্ড রিভিউ আর কি। তো ওই রিভিউ ভিডিওটা যখন করছি তখন আমি পূর্বাচলের একটা জায়গাতে ছিলাম। তো ওই জায়গাটাতে দাঁড়া আমরা ভিডিও করতেছিলাম এবং উপরে ছিল একদম রোদ,
দুপুরের ওই যে ঠাড়া পড়া রোদ বলে না, ওই রোদ ছিল উপরে। আমরা ঘামায় অবস্থা খারাপ হয়ে যেতেছিল। তো মোটর ব্লগিং করতে করতে আমি কিন্তু আসছি, তখন কিন্তু ক্যামেরা বন্ধ হয় নাই, কিন্তু আমি যখন দাঁড়ায় ট্রাইপড হাতে নিয়ে হচ্ছে ভিডিওটা করছি, একটু পরেই ক্যামেরাটা হচ্ছে কত 5-10 মিনিটস পরেই ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। তারপরে দেখেছে যে গোপ্রো ইজ ওভার হিটিং, ক্যামেরা বন্ধ হওয়ার আগে এটা দেখেছে আর কি। এই হচ্ছে সমস্যা, আপনি যদি এক জায়গায় দাঁড়ায় ভিডিও করেন তাহলে আপনার গোপ্রো ওভারহিট হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যেতে পারে। স্পেশালি আপনি যদি এসব দেশে থাকেন যেখানে মনে করেন গরমকালে অনেক গরম আর ঠান্ডাকালে জাস্ট মোটামুটি ঠান্ডা আর কি, বরফও পড়ে না। বা ঠান্ডাকালে আপনি এক জায়গাতে দাঁড়ায় যদি টাইম ল্যাপস ভিডিও বানান তারপর আপনার গোপ্রো কিন্তু বন্ধ হবে না, গরমকালেই এই সমস্যাটা হয়। আর মোটর ব্লগিং করা অবস্থাতে আরেকটা জিনিস করলে আপনার ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে ওভারহিটিং হয়ে, ওটা হচ্ছে আপনি যদি ক্যামেরাটাকে এমন কোনো কেসের ভিতরে ঢুকান যেখানে ওভারফ্লো হওয়ার কোনো সুযোগই নাই, যেমন মনে করেন ওয়াটারপ্রুফ কেস। আমি মোটর ব্লগিংয়ের একদম শুরুর দিকে ওয়াটারপ্রুফ কেসের ভিতরে গোপ্রোটারে ঢুকায় তারপর আমি ভিডিও করতাম। তখন মনে করেন কিছু দূর রাইড হওয়ার পরে ক্যামেরা বন্ধ হয়ে যেত। পরে আমি বুঝতে পারতাম না কাহিনী কি, ক্যামেরা কেন বন্ধ হয়ে যেতেছে, তাহলে কি আমার সারা জীবন এরকমই করা লাগবে, এটা ক্যামেরা ঠান্ডা করবো চালু করবো ঠান্ডা করবো চালু করবো? কিন্তু না, আসলে এরকম কিছু না। ওয়াটারপ্রুফ কেসের ভিতরে কোনো এয়ার ফ্লো হওয়ার সুযোগ নাই, এই কারণে গোপ্রো তাড়াতাড়ি হচ্ছে হিট হয়ে যায়। ওয়াটারপ্রুফ কেস হইতেছে আপনার পানির তলে চালানোর জন্য, কিন্তু আপনি এটা দিয়ে যদি মোটর ব্লগিং করেন তখন তো ঝামেলা হবেই। আগে আমি কী করতাম, গোপ্রোতে হচ্ছে ভিডিও রেকর্ড হইতো ওয়াটারপ্রুফ কেসে, আর আমার মোবাইলের সাথে একটা মাইক কানেক্টেড থাকতো, ওইটা দিয়ে আমি কথা বলতাম। পরে ওই কথা হচ্ছে গোপ্রোর সাথে আমি মিলাই তারপরে করতাম। অনেক ঝামেলা ছিল। তারপরে 6,000 টাকা দিয়ে মাইক অ্যাডাপ্টার কিনছি, কেনার পরে এখন হচ্ছে আমার ক্যামেরার সাথেই অডিও রেকর্ড হয়। যাই হোক, 3 নাম্বার ইস্যু আমি বললাম হিটিং ইস্যু। ক্যামেরাটার 4 নাম্বার খারাপ দিক আমি বলবো হচ্ছে নাইট ভিডিওগুলা, অর্থাৎ রাতে আপনার ভিডিও করতে গেলে গোপ্রোর যে সমস্যাটা আগেও ছিল এখনও আছে, এটার ইমপ্রুভমেন্ট এখনও তারা করে নাই। ওটা হচ্ছে রাতের বেলাতে ভিডিও অত বেশি ক্লিয়ার আসে না বলতে বুঝাইছি আর কি, অন্ধকার অনেক বেশি আসে। তবে গোপ্রোর একটা যেটা ইমপ্রুভমেন্ট করছে নাইট রেকর্ডের, ওটা হচ্ছে আমার আগে যে গোপ্রো 9 ছিল ওইটাতে নাইট রেকর্ড করলে অনেক ফিল্মি গ্রেইন বলে, অথবা হচ্ছে ওটার কি বলে মনে করেন ডিস্টরশন, অথবা ওই যে একটা গুড়া ইফেক্ট আসে যেটাকে আবার ভিডিও নয়েজও বলে, ওই নয়েজটা অনেক বেশি আসতো। এডিট করতে নিলে দেখা যেত যে প্রচুর গুড়া এরকম আসতেছে। বাট গোপ্রো 13-এ রাতের ভিডিওগুলো আমি এডিট করতে বসলে যখন আমি কন্ট্রাস্ট বাড়াই অথবা মনে করেন শার্পেনিং ইনক্রিজ করতে নেই তখন গুড়া জিনিসগুলো আসেই না, ওই জিনিসটা ইমপ্রুভ করছে। আমি জানি না এটা কিভাবে করছে, সেন্সরের কোনো ইমপ্রুভমেন্ট অথবা সফটওয়্যার ইমপ্রুভমেন্ট হতে পারে, বাট ওই গ্রেইন অথবা নয়েজ জিনিসটা এখন তেমন বলতে গেলে আর হয় না, রাত যত রাতের ভিডিও হোক না কেন। বাট যে সমস্যা, গোপ্রো অলওয়েজ রাতে অন্ধকার মানে অন্ধকার, দিনের বেলা আলো মানে আলো আর কি। ন্যাচারালি আপনার খালি চোখে যা দেখা যাবে গোপ্রোতে তাই দেখা যাবে। যেটা DJI Insta360 তারা ইমপ্রুভমেন্ট করছে ওটা হচ্ছে AI এনহ্যান্সমেন্ট করে রাতের ভিডিওগুলো এখন মনে করেন আলোকিত দেখা যায়, অর্থাৎ রাতে ভিডিও করলে আপনার কাছে মনে হবে ভোরবেলা, আকাশ তখন আর অন্ধকার না হয়ে আকাশ একটু মনে করেন ব্লুইশ টাইপ ডার্ক এরকম দেখা যাবে। ওইটা অনেকের কাছে ভালো লাগে, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমার কাছে যেটা ভালো লাগে যে খালি চোখে মানুষ যা দেখবে ক্যামেরার ওই ভিডিওতে যেন তাই আসে, পরে মনে করেন হালকা পাতলা কালার গ্রেডিং, তো সন্ধ্যাবেলা হলে সন্ধ্যাবেলায় দেখা যাবে, সমস্যা কি। কিন্তু AI এনহ্যান্সমেন্ট ওইটার মনে করেন যদি স্লাইডার থাকতো বাড়ানো কমানো, আমি মিডিয়াম দিয়ে রাখতাম আর কি। DJI এবং Insta360 যেটা করছে যে অনেক বেশি এনহ্যান্সমেন্ট করে ফেলছে, যেটা একটু আর্টিফিশিয়াল লাগে। আমি যদি তাদের কোম্পানির মনে করেন টেকনিশিয়ান হইতাম অথবা ইঞ্জিনিয়ার হইতাম তাহলে আমি যেটা করতাম একটা স্লাইডার অপশন রাখতাম যে AI এনহ্যান্সমেন্ট বাড়ানো কমানো, আমি এটা মিডিয়ামে দিয়ে রাখতাম। কারণ সন্ধ্যাবেলার ভিডিও দেখলে মনে হবে যেন মনে করেন দিনের বেলা, আর রাতের বেলায় ভিডিও দেখলে মনে হয় যেন ভোরবেলা, এটা আর কি একটু বেশি আর্টিফিশিয়াল হয়ে গেল। যাই হোক, গোপ্রোর এই এক সমস্যা। এটা কয় নাম্বার বললাম আমি? 4 নাম্বার। ওটা হচ্ছে নাইট ভিডিও ঠিকমতো করতে পারে না। এবার আমি লাস্ট প্রবলেমে আসি, হয়তো আরও থাকতে পারে, আমি মোটর ব্লগিং করতেছি তাই হয়তো জিনিসটা মনে আসে নাই আমার। 5 নাম্বার প্রবলেম হচ্ছে এই যে ব্যাটারির সমস্যা। আমি যেটা দেখলাম যে গোপ্রোর অরিজিনাল ব্যাটারি যদি না হয় তাহলে বিভিন্ন ধরনের ঝামেলা আছে। ব্যাটারি দেখলাম একটু তাড়াতাড়ি ড্রেইন হয়, আরেকটা জিনিস দেখলাম যে ক্যামেরা অফ হয়ে যায়। এই রে CNG আমার চাপ দিছিল, যাক বেঁচে গেছি। ওকে, ক্যামেরা মাঝে মধ্যে হচ্ছে অফ হয়ে যায়, ওইটা আমার একটা ব্যাটারিতে ঝামেলা করছে। বাট এখন যেটা দিয়ে রেকর্ড করতেছি এটা কিন্তু গোপ্রোর না, এটা দিয়ে আমি এত দূর পর্যন্ত আসছি এখনও কোনো ঝামেলা করে নাই। আমার কাছে যেটা মনে হইতেছে ওই প্রথম যে ক্যামেরাটা ওইটাতে আমি একটা আকাম করছিলাম, ঠিক আছে, ওইটার জন্য এই সমস্যাটা হয়েছে। আমি বলি
কি আকাম আমি ওইখানে করছিলাম। ওইটা হচ্ছে আমার ওই ব্যাটারিটা অনেক হিট হয়েছিল, আর গোপ্রো তো জানেনি প্রচুর পরিমাণে ওভারহিট হয়। তো ওভারহিট হওয়ার পর আমি যেটা করছি, এই অবস্থাতেই ব্যাটারি টান দিয়ে বের করতে নিয়েছি। তখন ব্যাটারি টান দিলে যে এই প্লাস্টিকটা থাকে, প্লাস্টিকটা ছুটে চলে আসছে। কারণ ব্যাটারি যদি খুবই গরম হয় তাহলে আপনার আঠাটা অনেক নরম হয়ে আসে। তো এই নরম আঠার মধ্যে আমি টান দিছি, পরে ছুটে চলে আসছে। দেন আমি কি করছি, টেপ লাগাইছি। টেপ লাগায় টেপের একটা মাথা হচ্ছে বের করে রাখছি, ওই মাথা দিয়ে আমি টান দিয়ে ব্যাটারি বের করি। পরে আমি দেখি যে ব্যাটারিটা হালকা ফুলে গেছে। এই যে গোপ্রোর অরিজিনাল যদি না হয় তখন এই সমস্যাটা হয় যে ব্যাটারি ফুলার ইস্যু হয়, কিন্তু আপনার গোপ্রোর অরিজিনাল ব্যাটারি যা ছিল তাই থাকবে। আমার গোপ্রো 9-এর ব্যাটারি কত বছর হয়ে গেছে, 2 বছরের বেশি মনে হয়, একদম যা ছিল এখনও তাই আছে। আমি কতবার চার্জ দিছি, ড্রেন করছি, ওভার চার্জ হয়েছে, তারপরেও কিছু হয় নাই। কিন্তু টেলেসিনের ব্যাটারি অথবা অন্য ব্র্যান্ডের ব্যাটারি আপনার ফুলে টুলে যাবে। পরে আমার কাছে বিরক্ত রাখছে যে আচ্ছা এই ফুলে গেছে, এখন কি করা যায়। আমি কি করছি, প্লায়ার্স দিয়ে দিছি চাপ ব্যাটারিটাতে, পরে কট করে একটা সাউন্ড হয়েছে। আমি জানি না ভিতরে কি হয়েছে না হয়েছে, কিন্তু কট করে একটা সাউন্ড হয়েছে। এরপর থেকে ব্যাটারিটাতে মনে করেন আমি রেকর্ড করি, হায়েস্ট 5 মিনিট রেকর্ড হয়, 5 মিনিট পরেই ক্যামেরা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। পরে ক্যামেরা অন করলে ক্যামেরা কি নোটিফিকেশন দেখা জানেন, ক্যামেরা বলে যে আপনার চার্জ শেষ হয়ে গেছিলো এই জন্য ক্যামেরা বন্ধ হয়ে গেছে। কিন্তু ব্যাটারিতে ঠিকই কিন্তু দেখাই যাচ্ছে 60% 70% চার্জ। তার মানে ব্যাটারি ঠিক মতো চার্জ ডেলিভারি দিতে পারতেছে না। সো গোপ্রো এর অরিজিনাল ব্যাটারি আপনি বাংলাদেশে সহজে পাবেনই না, কারণ মানুষের এগুলো কিনতে চায় না, ওগুলোর দাম অনেক বেশি হয়। এই কারণে আপনি অরিজিনাল ব্যাটারি শুধুমাত্র ক্যামেরার সাথে যেটা পাবেন ওই একটাই। এরপরে আপনার হচ্ছে আফটার মার্কেট অন্য যে ব্যাটারি ওগুলো হচ্ছে কিনা লাগে, এবং ওগুলো নিয়ে আপনার সাফার করা লাগবে। এই হচ্ছে 4টা নাকি 5টা বললাম খারাপ দিকগুলা। আর ভালো দিক আমি যদি বলি, ভালো দিক আমি বলবো গোপ্রো ইজ গোপ্রো আর কি। আমি এখন পর্যন্ত এত সমস্যার পরও হচ্ছে গোপ্রোর ফ্যান। কারণ কি, গোপ্রো একদম ন্যাচারাল যে কালার আছে ওই কালারটাই দেয়। আর আমি এখন 4K 60 FPS এ রেকর্ড করতে পারি, কিন্তু অত বেশি ব্যাটারি ড্রেন হয় না। আগে আমি সামনে আগে আমি অনেক ঝামেলায় পড়তাম এই রেকর্ড করা নিয়ে, বাট এখন আমি 4K 60 FPS এ ইজিলি রেকর্ড করতে পারতেছি। তারপরে ওয়াইড ভিউ, হাইপার ভিউ, দেন হচ্ছে আমি এখন 10 বিট কালারে রেকর্ড করতে পারতেছি। আমার গোপ্রো 9-এ ছিল হচ্ছে 8 বিট কালার আর কি। আমি এখনও গোপ্রোর ফ্যানই আছি। হয়তো ফিউচারে গোপ্রোর আরও কোনো ভার্সন তারা লঞ্চ করতে পারে। যে জিনিসগুলো আমি চাবো হচ্ছে হিটিং ইস্যুর সলভ, তারপরে হচ্ছে আর একটু বিগার লেন্স। মনে করেন 8K ফুটেজ এখন DJI রেকর্ড করতে পারে, বাট গোপ্রো পারে না। আশা করি ওই জিনিসগুলো আনবে। আর নাইট ভিডিওর এনহ্যান্সমেন্ট, এই জিনিসগুলো আমি আর কি গোপ্রোর থেকে চাই। গোপ্রো এর ভালো দিক বলতে গেলে আর কি অ্যাকশন ক্যামেরা আর কি পুরা ওয়ার্ল্ড ক্লাস অ্যাকশন ক্যামেরা। ওয়ার্ল্ডের ভিতরে যে 3টা আছে টপ, সেই 3টার ভিতরে এখনও গোপ্রো আছে। আর তার স্মুথনেস, এভরিথিং, মোশন যে সেন্সর অথবা মনে করেন ওইটার কি বলে স্ট্যাবিলাইজেশনও গোপ্রোর হচ্ছে একদম টপ নচ, কোনো সমস্যা নাই। তো ভালো দিক বলতে গেলে অনেক কিছুই আছে, কিন্তু খারাপ দিকগুলোই হচ্ছে মেইনলি মানুষেরা জানতে চায় নতুন কোনো ক্যামেরা কিনতে নিলে, তাই এই জিনিসগুলো আমি বললাম। সো আজকের ভিডিওটা এখানে শেষ করি। বাজে কটা, 1:20 বাজে। সো বলা যায় 20 মিনিটসের মধ্যে আমি চলে আসছি এখানে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, সবাই ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.